মাইকেল জ্যাকসনের বাড়ি আমি দেখছি, তোমরা দেখো নাই। তোমরা শুধু শুনছো। কয়বার গেছো আমেরিকা মাইকেল জ্যাকসনের বাড়ি দেখতে? আমি এই পর্যন্ত 5 বার গেছি। আমি চিনি মাইকেল জ্যাকসনের বাড়ি, তোমরা কি চিনো মাইকেল জ্যাকসনের বাড়ি? ওরে কোত্থেকে তোমরা কাছের থেকে চিনো? আমি চিনি। এটা খালি ছিল, এটা খালি, এটার ভিতরে কিছু ছিল না। ইউসুফ বলে যেদিন মুসলমান হইছি হইতে দেরি, ভিতরটা ভরতে দেরি হয় না, ভিতরটা ভরে গেছে। আমার সাথে সময় লাগেছে, আমি চিনি। জুনায়েদ জামশিদকে বাংলাদেশে প্রথম যখন আসে তখন বলছিল 4 গান 4 কোটি। কত? হ্যাঁ, জুনায়েদ জামশিদ বলছে 4 কেন, 400 কোটি না। কেননা খালিটাই তো ভরছি, এটা আর খালি করতে চাই না। এটা খালি ছিল, খালি দিন দিয়ে এটাকে ভরা দিছি, আবার গান গায়ে এটা খালি করে দিব? হইতেই পারে না। 4 কোটি না 400 কোটি দিল, গান উঠবে না মুখে। এই জন্য তো আমি যুবকদেরকে বলি, যুবক 3 মিনিটের গানে হারায় যাও না। 3 মিনিটের গান, দুনিয়ার কোনো গান 3-4 মিনিটের উপরে নেই। কি আছে নাকি যুবক? হ্যাঁ, না শেফালি ঘোষ না কল্যাণী ঘোষ, হ্যাঁ কি কোনো গানই 3-4 মিনিটের উপরে নাই। মনে হয় আমার কথা বুঝে ওঠে না। তোমাদের শেফালি ঘোষের গানও 3 মিনিটের 4 মিনিটের উপরে নাই। বাকি যদি লম্বা হয় ওটি একটু আহ উ আহ করতে করতে একটু বাড়ায় দেয়, ঠিক না? হ্যাঁ, টান নিতে নিতে নেয় না, খালি সময় কাটায়। কেন? একটু কাটাইতে তো হইব, ঠিক না? নাইলে বিল বানাবে তো বানাবে কি করে, ঠিক না? কি 100 জানি, আমরা সব জানি। তুমি আমাকে কি বুঝাবে? আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার। সিঙ্গার বোঝো? গায়ক, বড় বড় সিঙ্গার চিনি আমি দুনিয়ার। অনেকের হালও জানি। বহু সিঙ্গার আমাদের কাছে বলছে, হুজুর যতই দেখেন আর শোনেন ভিতরটা খালি, আগুন জ্বলতেছে, আগুন। মানুষ মনে করে আমাদের শোহরতের অভাব নাই। যদি হইতো তাহলে সেলিব্রিটিওয়ালারা সবচেয়ে বেশি আত্মহত্যা করতো না। বিশ্বাস হয়? হ্যাঁ, সেলিব্রিটিওয়ালাদের সংসার সবচেয়ে বেশি ভাঙতো না। বিশ্বাস হয় না? ভিতরটা খালি খালি। আমি এক সিঙ্গার চিনি লন্ডনের, ইংল্যান্ডের, মুসলমান হয়েছে, নবমুসলিম। 2019-এ আমার সাথে সময় লাগাইছে আমেরিকাতে। তো বলছে, হুজুর যখন বাহির হইতাম মানুষ 2 দিক থেকে ভাঙ্গা পড়তো অটোগ্রাফি নেওয়ার জন্য, একটা হাতে চুমা দেওয়ার জন্য। ভাবতাম আমার বড় পরিচিতি। একটা গান গাইতাম, একটা স্টেজে একটা শো করতাম, পাউন্ড দিয়া এরকম স্টোর বানায় ফেলতাম পাউন্ডে। কিন্তু বলতেছিল খোদার কসম, ওর নাম ইউসুফ, বলছে খোদার কসম ভিতরটা খালি ছিল, আগুন জ্বলতেছিল। মানুষ মনে করতো আমার কত শোহরত, কত পরিচয় পরিচিতি, আমি না জানি কত সুখী। হায় হায়, তোমরা দেখো নাই মাইকেল জ্যাকসনের বাড়ি আমি দেখছি, তোমরা দেখো নাই। তোমরা শুধু শুনছো। কয়বার গেছো আমেরিকা মাইকেল জ্যাকসনের বাড়ি দেখতে? আমি এই পর্যন্ত 5 বার গেছি। আমি চিনি মাইকেল জ্যাকসনের বাড়ি, তোমরা কি চিনো মাইকেল জ্যাকসনের বাড়ি? ওরে কোত্থেকে তোমরা কাছের থেকে চিনো? আমি চিনি। এটা খালি ছিল, এটা খালি, এটার ভিতরে কিছু ছিল না। ইউসুফ বলে যেদিন মুসলমান হইছি হইতে দেরি, ভিতরটা ভরতে দেরি হয় না, ভিতরটা ভরে গেছে। আমার সাথে সময় লাগাইছে, আমি চিনি। জুনায়েদ জামশিদকে বাংলাদেশে প্রথম যখন আসে তখন বলছিল 4 গান 4 কত? হ্যাঁ, জুনায়েদ জামশিদ বলছে 4 কেন, 400 কোটি দিলেও হবে না। কেননা খালিটাই তো ভরছি, এটা আর খালি করতে চাই না। এটা খালি ছিল, খালি দিন দিয়ে এটাকে ভরা দিছি, আবার এটা খালি করে দিব? হইতেই পারে না। 4 কোটি না 400 কোটি দিল, গান উঠবে না মুখে। চিনি আমরা বড় বড়। হারায় যাও না যুবক, আসো। তোমাদের জীবন আছে, আমাদের জীবন শেষ।
আমরা কখন চলে যাব আমরাও জানি না। বয়সের একটা সীমা আছে, তো কতদিন আর মানুষ বাঁচে। এখন ইমানের সাথে মরাটাই আশা করি, আমার ভাল লাগে না। তোমরা থাকবে বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলি, যদি তোমরা সুখী হইতে চাও, সফল হইতে চাও এই ছোট জীবনটায়, আসো আল্লাহর রসুলের আদর্শ শিখো, আল্লাহর রসুলের কেরিয়ার শিখো। সবাইকে বলতেছি, যদি আল্লাহ পায়া যাইতে চাই, মা বোনদেরকেও বলতেছি, আল্লাহ পায়া যদি যাইতে চাই, সব আশা ওইখানে পুরাবে। দুনিয়ার কিসের ব্র্যান্ড আর শার্ট, দুনিয়ার আর কয় টাকার দামের কাপড়। রাসূল বলছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তোর আল্লাহ, তোর আম্মাকে আল্লাহ যে টিস্যু দিছে, টিস্যু হাত পরিষ্কার করার জন্য টিস্যু, এটা দুনিয়ার চেয়ে দামি। টিস্যু কাপড় পরাবে আল্লাহ ডেইলি 70 বার। সবচেয়ে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার। কয় কিলোমিটার? হ্যাঁ, 3 কিলোমিটার। ডেইলি 70 বার পোশাক চেঞ্জ হবে। আল্লাহ না পরার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে। পরারও কষ্ট নাই, খোলারও কষ্ট নাই। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, আল্লাহর রসুলের গোলাম হও। এই জন্যই সিরাতের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত এই উম্মত আল্লাহর রসুলের আদর্শের উপরে না উঠবে, কেরিয়ারের উপরে না উঠবে, হায় হায়, গায়ের তো গায়ের, ওদের ভিতরে বৃদ্ধাশ্রম আছে, এটা তো হইতেই পারে। কিন্তু আমি তো কাঁদি, মুসলমান সন্তান হইয়া মাকে বৃদ্ধাশ্রমে দিল, তো দিল কি করে? বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলো, তো রাখলো কি করে? জান্নাতকে নিজের পায়ে ঠোকরাইলো, তো ঠোকরাইলো কি করে? নিজে জান্নাতকে লাথি মেরা সরাইয়া দিল, তো দিল কি করে? মাকে বৃদ্ধাশ্রম, বাপকে বৃদ্ধাশ্রম। আমি তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না যে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে। আমার তো বুঝে আসে না যে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে। প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে চায়, তো চায় কি করে? ভাইয়ের বিরুদ্ধে ভাই কেস করে কি করে? আমার তো ওই কবিতার ছন্দ মনে ওঠে, রাজিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। একই বুকের থেকে দুইজন দুধ খাইলি, তুই গাদ্দার হইলি, তো হইলি কি করে? তোর মায়ে তো কোনো দুধে তো কোনো গাদ্দারের ছাপ ছিল না। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। তুই ভাইয়ের বিরুদ্ধে কেস করলি, তো করলি কি করে? আমার তো বুঝে আসে না। হ্যাঁ, বুঝে আসে, কেননা ও আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান ভাইরাই। যদি হইতো তাহলে ভাইও ভাইয়ের জমি নিত না, আর ভাইও ভাইয়ের বিরুদ্ধে কেস কোনোদিন করতো না। ভাইও ভাইয়ের জমি নিত না। ভাই বলতো তোরটা তো বানায় নে, তোর বানানের মন মতো বানানোর পরে যদি থাকে তাহলে আমি বানাবো না, নাইলে অসুবিধা নেই, তুই তো আমারই ভাই। একই মার পেটের, এক জায়গায় দুধ খাইছি, একই পেটে ছিলাম, একই বাবার সন্তান। একটা বড় ভাই ছোট ভাইকে বলতো তুই মন মতো বানায় নে। বড় ভাই ছোট ভাই বড় ভাইকে বলতো ভাই আপনি না বড়, বাবার জায়গায় আপনি মন মতো বানায় নেন, থাকলে আমি বানাবো। হ্যাঁ, হায় হায় হায়, নবীর আদর্শ নাই। এই জন্য আসেন শিখি, শিখবো। হ্যাঁ, পাক্কা ওয়াদা। হ্যাঁ, কোত্থেকে শিখবেন? নেটের থেকে? কোত্থেকে কোত্থেকে শিখবেন? সাতকানিয়া চিটাগাংয়ের মানুষ কোত্থেকে শিখবেন? আপনারা তো কক্সবাজার না, সাতকানিয়া চিটাগাংয়ে, ঠিক না? কোত্থেকে শিখবেন? ওলামাদের কাছ থেকে শিখেন, ওলামাদের কাছ থেকে, নেটের থেকে না। ওলামাদের সোহবতে যে শিখেন। শুধু আমি বলতেছি, আপনি যদি শুধু একটাও আদর্শ পালন করতে মউত পর্যন্ত পৌঁছতে পারেন, আমি দেখাইতেছি, আমরা দেখাইতেছি। লঙ্গি পরি, যে যেটাই পড়ুক না কেন, শার্ট প্যান্ট লঙ্গি সঙ্গি যাই পড়ুক, যেটাই যুবক তুমি পড়ো, তুমি ডাইন পছন্দ করো। রাসূল ডাইন দিক পছন্দ করতেন।
প্রথম ডাইন পাও ঢুকাও, তারপরে বাম পাও ঢুকাও। খোলার সময় ডাইনটা আগে খোলো, বামটা পরে খোলো। সর্ব জায়গায় ডাইন, শুধু বাথরুম ছাড়া। বাথরুমে বাম আগে দাও, বাহির হওয়ার সময় ডাইন আগে দাও। সর্বক্ষেত্রে ডাইন দিক ব্যবহার করো। মা বোনরো খাওয়ার সময় ডাইন দিক থেকে লোকমাটা আগে উঠাও। মা বোনরো যদি ঘরে ঝাড়ু দেওয়ার সময় ডাইন দিক থেকে ঝাড়ু শুরু করে, মুছার সময় ডাইন দিক থেকে শুরু করে। আর সবাই মিলা যদি এই কথা বলে যে আমাদের রসুল ডাইন পছন্দ করতেন, বিদায় আমরা ডাইন দিক পছন্দ করি, খোদার কসম আমার মনে হয় কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনালারা কোথায় আসো। ডাইন জান্নাতে নিয়ে যাবে, শুধু ডাইন। আমরা জানি না আল্লাহর রসুলের তরিকা কত আল্লাহর কাছে প্রিয়, কত মাহবুব। এই জন্য আসেন ওলামাদের কাছ থেকে শিখি, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখি। এটার জন্যই প্রয়োজন ঘাটি দরকার। হ্যাঁ, ঘাটি প্রয়োজন দরকার। প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘাটি হওয়া উচিত, যাতে সহজে শিখতে পারি। মাদ্রাসা হওয়া উচিত, আলেম ওলামা থাকা উচিত, তাইলে আমাদের শিখতে হবে না। আমার মনে আছে 2008-এ একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে নব মুসলিম। আমি মাসলা বলছি ওকে, কিন্তু আমার মন চাইতেছিল ওর পা গুলা আমি চুমা দেই। আমি বলছিও তোর পা দুটা দে, আমি একটু চুমা দিয়া নেই। তোর পা দুটা চুমা পাওয়ার যোগ্য। তুই 700 কিলোমিটার দূর থেকে আসছিস একটা মাসলা জিজ্ঞেস করার জন্য। মাসলা কি জানেন? আমার মা বাবা মুসলমান হয় না, আমি মুসলমান। অমুসলিম মা বাবার সাথে আমি কিরকম ব্যবহার করব। এইখানে একজনও নাই, দাড়ি পাকা থাকুক আর কাঁচা থাকুক, যুবক হোক আর বয়স্ক হোক, নারী হোক আর পুরুষ হোক, বিবাহিত হোক আর অবিবাহিত, একজনও এখানে নাই যে আমরা কোনো আলেমকে জিজ্ঞাসা করছি আমি আমার মা বাবার সাথে কেমন ব্যবহার করব। জিজ্ঞাসা করছেন? হাত উঠাইতে পারবেন? একজনও এখানে। ও নব মুসলিম 700 কিলোমিটার দূর থেকে আসছে। আমার মা বাবা অমুসলিম, আমি এর সাথে ব্যবহার করব তো কিরকম করব? আমার আল্লাহ কি বলে, রসুল কি বলে, আমার কোরআন কি বলে, আমার হাদিস কি বলে। আমি বলছি প্রশ্নের জবাব পড়ে দিব, আগে পা দুটা দে, একটা চুমা দিয়া নিয়ে আমি। তোর পা দুটা চুমার যোগ্য। এই জন্য মাদ্রাসা দরকার, মাদ্রাসা দরকার। এই জন্য আলেম ওলামা দরকার। যখন আলেম ওলামা থাকবে, সহজে এদের কাছ থেকে নবীর সুন্নত ক্যারিয়ার শিখতে পারবেন, তাইলে সুখ আসবে, সফলতা আসবে, সফল হব, সুখী হব, আল্লাহ পাবো, জান্নাত মিলবে। না হইলে প্রথমেই বলছি কেটা যাবে, এটাকে ধরে রাখার কোনো সুযোগ কারো নাই, কেটা যাবে। মৌতের কোলে ঢোলা পড়ব, ওই দিন কেউ কারো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকা শিরা ওয়া ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাতুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ লা ইয়াসআলু হামিমুন হামিমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। কারোরটা কারো কাজে আসবে না, না বাপেরটা ছেলের জন্য, না ছেলেরটা বাপের জন্য। এই জন্য ওলামাদের কাছে শিখেন, মহল্লায় মহল্লায় মাদ্রাসা মক্তব গড়েন।